হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের আলুর দম বানাবো, তার জন্য আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ভালো করে ছাড়িয়ে এইভাবে কেটে আর রেখেছি। এখন আলুর দমটা বানিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকাম একটা ভালো করে ধুয়ে আর এর বড় বড় করে কেটে রেখে দিয়েছি। ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। দুটো ছোট ছোট টমেটো সেমভাবে কেটে রেখেছি। টমেটোটা ক্যাপসিকামের সঙ্গে আমি ভেজে নেব। টমেটো আর ক্যাপসিকামটা ভেজে তুলে নিয়েছি। আর ওর মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখন আবার ঢেকে দেবো। এখন একটু ভাজা মশলা আর কেশরি মেথি একটু দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নেড়েচে গ্যাসের আঁচ একদম লো করে আর আমি ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে একটু ভাজা মশলা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেন কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করলাম না। এখন 250 টক দই আমি মিক্সির জারে একটু ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আরও একটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম। আর ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিই। আর আমি নিজেকেও টক দই দিয়েছি, ওর জন্য 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আলুর দমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো, গরম মশলা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দারুণ টেস্ট হয়েছে কিন্তু। আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর কারা কারা এইভাবে আলুর দম খেয়েছে অবশ্য জানিও। আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু আলুর দম থেকে। আর কেমন হয়েছে অবশ্য জানিও। ওইটা যেমন ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে, রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগবে খেতে।